প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি আপনাদের মাঝে নবম ও দশম শ্রেণীর সাধারণ গণিত অনুশীলনী 3.1 সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো, এই অঙ্কগুলি নিয়ে আজকে আলোচনা করব। তো শিক্ষার্থী বন্ধুরা, সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো, আমি এখন একটু বর্গ নিয়ে আলোচনা করব। তো যেহেতু আমাদের বর্গের সূত্র, সেহেতু আমাদের বর্গ মানে হচ্ছে স্কোয়ার, স্কোয়ার মানে হচ্ছে 2। তার মানে 2a প্লাস 3b এর উপর যদি আমরা বর্গ করি, তাহলে এখানে আছে a প্লাস বি, মানে a প্লাস বি হোল স্কোয়ারের সূত্রে রূপান্তরিত হচ্ছে। তার মানে আমরা a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র জানি, a স্কোয়ার প্লাস সূত্রে 2ab প্লাস বি স্কোয়ার। তার মানে a প্লাস বি হোল স্কোয়ার সূত্র জানি আমরা a স্কোয়ার প্লাস সূত্রে 2ab প্লাস বি স্কোয়ার। তার মানে এখানে যা আছে আমাদের সব কিছুই a ধরতে হবে এবং এখানে যা আছে সব কিছুকে b ধরতে হবে। তার মানে a প্লাস বি হোল স্কোয়ার। এখন আমরা এই সূত্রটা এখানে রূপান্তরিত করতে পারি 2a প্লাস 3b স্কোয়ার। এখন এই এর জায়গাতে আমরা দেবো কি 2a, 2a স্কোয়ার প্লাস সূত্রে 2a বলতে এখানে এই a বলতে এখানে হচ্ছে 2a, তাহলে 2a এখানে বসাই দিলাম। b বলতে হচ্ছে এখানে b বলতে এখানে হচ্ছে 3b প্লাস এই প্লাস প্লাস b বলতে 3b স্কোয়ার, 3b স্কোয়ার। তার মানে আপনারা এই উদাহরণটা বুঝলেই যে এখানে যেগুলো অঙ্ক আছে প্রতিটা অঙ্কই আপনারা সমাধান করতে পারবেন। তো এখানে বর্গ মানে হচ্ছে 2, তাই 2 এর উপর স্কোয়ার করলে 2 দুগুণ হচ্ছে 4, মানে 4, এর উপর স্কোয়ার করলে a স্কোয়ার প্লাস 3 দুগুণ 6, 6 দুগুণ 12, মানে 12ab প্লাস 3 3 9b স্কোয়ার। তার মানে এটাই আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। তার মানে আপনারা যদি এই সূত্রটা বুঝে থাকেন তাহলে প্রতিটা অঙ্ক আপনারা অতি সহজে সমাধান করতে পারবেন। তো বন্ধুরা, চলুন এখন আমরা মূল কাজে ফিরে যাই। তাহলে আমাদের ক নম্বর অঙ্কটা হচ্ছে, আপনারা ক নম্বর অঙ্কটি লক্ষ্য করবেন। ক নম্বর অঙ্কটি হচ্ছে 2a প্লাস 3b, 2a প্লাস 3b। তাহলে 2a প্লাস 3b এর বর্গ, 2a প্লাস 3b এর বর্গ আমরা নির্ণয় করব। তাহলে 2a প্লাস 3b হচ্ছে 2a প্লাস 3b বর্গ করলাম আমরা। এখন এটাকে আমরা ধরবো a, এটাকে ধরবো আমরা b। আপনারা এগুলো নিচে কিন্তু দাড়ি কিংবা এ বি দেওয়া যাবে না, জাস্ট আমি আপনাদের বোঝার জন্য এগুলো দেখে দিচ্ছি। তাহলে a স্কোয়ার বলতে 2a স্কোয়ার প্লাস সূত্রে 2a বলতে 2a, b বলতে 3b প্লাস 3b স্কোয়ার। তো বন্ধুরা, যেহেতু 2 এর উপর স্কোয়ার আছে, তার মানে 2 এখানে 2 আছে এখানে দুইটা, তাই 2 দুগুণ কত হচ্ছে 4, মানে 4a স্কোয়ার। 3 দুগুণ 6, 6 দুগুণ 12, ab গুণ করলে হচ্ছে ab প্লাস 3 আছে এখানে দুইটা, মানে 3 আছে দুইটা, তাই 3 3 হচ্ছে 9, b এর উপর স্কোয়ার করলে b স্কোয়ার। তার মানে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল হচ্ছে এটাই। এখন আমরা খ নম্বর অঙ্কটি সমাধান করব। এক্স স্কোয়ার প্লাস 2/x স্কোয়ার। খ নম্বর হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 2/x স্কোয়ার এর বর্গ। তাহলে এর বর্গটা করব এক্স স্কোয়ার প্লাস 2/x স্কোয়ার, তারপর হোল স্কোয়ার। এবং এখানে যা আছে সবই আমাদের a, এখানে যা আছে সবই হচ্ছে b। তার মানে a প্লাস বি হোল স্কোয়ার। তার স্কোয়ার প্লাস হচ্ছে 2a বলতে এক্স স্কোয়ার, b বলতে 2/x স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার বলতে 2/x স্কোয়ার, তারপর হোল স্কোয়ার। তাহলে এক্স যা আছে তাই 2 দুগুণ 4
প্লাস, এখন বন্ধুরা আপনারা একটু লক্ষ্য করবেন এই জায়গায় কিন্তু অনেকে ভুল করে থাকেন যে আমাদের যদি কখনো ভাগ থাকে, কোনো অঙ্কের মধ্যে ভাগ থাকে এবং সামনে কোনো রাশি কিংবা কোনো সংখ্যা যদি থাকে, তাহলে সেটাকে অবশ্যই আমাদের উপরের সংখ্যা ধরতে হবে। কিংবা ডানেও যদি থাকে, এই ভাগকৃত অঙ্কের ডানেও যদি কোনো সংখ্যা থাকে কিংবা রাশি থাকে, সেটাও আমাদের উপরের সংখ্যা হয়ে থাকে। তার মানে যেহেতু আমাদের এটা উপরের সংখ্যা, তাই এটা আমরা উপরের সংখ্যার সাথে কী করবো, গুণ করবো। 2 দুগুণে 4 এক্স স্কোয়ার, তার মানে 4 এক্স স্কোয়ার, নিচে থাকলো আমাদের এক্স স্কোয়ার প্লাস, এখানে 2 আছে 2টা, তাই 2 দুগুণা হচ্ছে 4 আর এক্স এক্স 2 দুগুণা 4। এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল। তাহলে এখন আমরা গ নাম্বার লিখতে পারি। তো গ নাম্বার হচ্ছে, এখানে আমাদের আছে 4y মাইনাস 5x, 4y মাইনাস 5x। তাহলে আপনারা লক্ষ্য করুন 4y মাইনাস 5x এর বর্গ, 4y মাইনাস 5x স্কোয়ার। আবারও সেম কেস, এখন আমাদের a মাইনাস b হোল স্কোয়ার, তার মানে a মাইনাস b হোল স্কোয়ার, এই সূত্রটা হচ্ছে স্কোয়ার মাইনাস সূত্রে 2ab প্লাস b স্কোয়ার। তার মানে এই অঙ্কটি করতে আমাদের এই সূত্রটি প্রয়োগ করতে হবে। তাহলে এই সূত্রটি যদি আমরা প্রয়োগ করি, এখানে আমাদের যা থাকবে না কেন সবই আমরা a ধরবো, এখানে যা থাকে থাকুক সবই আমরা b ধরবো। তার মানে a মাইনাস b হোল স্কোয়ার, তার মানে এই সূত্রটি প্রয়োগ করব। তার মানে হচ্ছে 4y স্কোয়ার মানে সূত্রে 2a বলতে 4y, b বলতে 5x প্লাস b স্কোয়ার বলতে 5x স্কোয়ার। এখানে আমাদের এর পর স্কোয়ার আছে, তার মানে 4 এর পর স্কোয়ার আছে, 4 আছে 2টা, তার 4 চোখ 16 y স্কোয়ার, 4 হচ্ছে 20, 20 দুগুণা 40 মানে 40xy প্লাস 5 5 25 25x স্কোয়ার। এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা ঘ নম্বর অঙ্কটি করব। 5x স্কোয়ার মাইনাস ওয়াই এর বর্গ, 5x স্কোয়ার মাইনাস ওয়াই, তার উপর আমরা স্কোয়ার করব মানে বর্গ করব। আবার a মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার মানে সূত্রে 2a বলতে 5x স্কোয়ার, b বলতে y প্লাস b স্কোয়ার বলতে y এর উপর স্কোয়ার। তাহলে 5 আছে এখানে 2টা, তাহলে 5 5 25 x টু দি পাওয়ার 4 মাইনাস 5 দুগুণা 10 x স্কোয়ার y প্লাস y স্কোয়ার। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আপনারা এই অঙ্কগুলো যদি একটা বুঝে থাকেন, তাহলে সমস্ত অঙ্কই আপনারা করতে পারবেন। অন্তত বর্গের সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করার যে কোনো অঙ্কই আপনারা করতে পারবেন। এখন আমি আপনাদের মাঝে নম্বর অঙ্কটা করাবো। নম্বর অঙ্কটা হচ্ছে, প্রতিটা অঙ্কেই একটু আগে যে অঙ্কগুলো আমরা করেছি প্রতিটা অঙ্কেই 2a প্লাস 3b আর মানে রাশি ছিল 2টি। এখন এই অঙ্কটিতে রাশি থাকবে 3টি, 3b মাইনাস 5c মাইনাস 2a, 3টি রাশি থাকবে। এখন এই 3টি রাশি নিয়ে আমরা অঙ্কটি করব। থ্রি বি মাইনাস 5c মাইনাস 2a এর বর্গ, তাহলে 3b মাইনাস 5c মাইনাস 2a বর্গ বলতে a স্কোয়ার, সেটা আপনারা ভালোভাবে জানেন যেহেতু আমি একটু আগে আলোচনা করছি এবং করতেছি। তাহলে এটা আমরা বর্গ করে নিলাম, কিন্তু কথা হচ্ছে যে 3b মাইনাস 5c এই দুটাকে আমরা a ধরতে পারি কিংবা এটাকে আমরা বি ধরতে পারি, কিংবা এই দুইটাকে আমরা একটিকে বি ধরতে পারি এবং দুইটিকে এ ধরতে পারি। যেটা আপনাদের যেভাবে মন চায় সেভাবে করতে পারবেন, কোনো সমস্যা নেই। দুভাবে অঙ্কটি আমাদের সমাধান হয়ে যাবে। তো যাই হোক, আমি 3b মাইনাস 5c দুইটাকে ধরলাম এ, তাহলে 3b মাইনাস 5c ফার্স্ট ব্র্যাকেট মাইনাস বি বলতে 2a, এখন সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা কি করব, এই যে বর্গটা বসাই দেব। এখন a মাইনাস বি হোল স্কোয়ার, স্কোয়ার বলতে 3b মাইনাস 5c স্কোয়ার মানে সূত্রে 2a বলতে 3b মাইনাস
5c, b বলতে 2a প্লাস 2a স্কোয়ার। আমরা এটা বসাই দিতে পারি। তাহলে আপনারা লক্ষ্য করুন a মাইনাস বি হোল স্কোয়ার, আবারও এই সূত্রটি আমাদের প্রয়োগ হয়েছে। তাহলে a মাইনাস বি হোল স্কোয়ার আবারও আমরা বসাতে পারি a স্কোয়ার মানে সূত্রে 2a বলতে 3b আর b বলতে 5c প্লাস b স্কোয়ার বলতে 5c এর উপর a স্কোয়ার মাইনাস, এখন সূত্রে 2 এখানে বসাই দিলাম। এই এখন 3b মাইনাস 5c সঙ্গে 2a গুণ আছে, তার মানে আমরা এই 2a দিয়ে এই দুইটা রাশিকে আমরা গুণ করতে পারি। তাই 3 দুগুণা 6 বা 3 দুগুণা 6 ab মাইনাস 5 দুগুণা 10 ac প্লাস 2 দুগুণা 4 a স্কোয়ার। তাহলে যেহেতু শিক্ষার্থী বন্ধুরা এখানে 3b এর উপর স্কোয়ার আছে, তাই 3 তিরিকে হচ্ছে 9, b এর উপর স্কোয়ার করলে b স্কোয়ার মাইনাস 3 5 15 15 দুগুণা 30, তোমার 30 bc প্লাস 25, 5 এর উপর স্কোয়ার করলে হচ্ছে 25 c স্কোয়ার। এখন এটা শুধু আমাদের এখন এই 2 দিয়ে এই দুইটা রাশিকে আমাদের গুণ করতে হবে। 6 দুগুণা 12 a b মাইনাসে প্লাস 10 দুগুণা 20 ac প্লাস 4a স্কোয়ার। তো শিক্ষার্থী বন্ধুরা আমাদের এখানে অঙ্কটি করা শেষ হয়েছে, এখানে আর কোনো কিছু করার নেই, শুধু আমরা এখানে অঙ্কটি একটু সাজাই নেব। 9b স্কোয়ার প্লাস 25c স্কোয়ার প্লাস 4a স্কোয়ার মাইনাস 30bc প্লাস 20ac মাইনাস 12ab। তো শিক্ষার্থী বন্ধুরা আশা করি যারা আমার এই ক্লাসটি ধৈর্য সহকারে লক্ষ্য করছেন এবং বোঝার চেষ্টা করছেন, আশা করি তারা এই অঙ্ক কয়টি করলে নবম ও দশম শ্রেণীর সাধারণ গণিতের 3.1-এর সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়ের যে কোনো অঙ্কই আপনারা করতে পারবেন। এবং এর পরবর্তী ক্লাস হচ্ছে সূত্রের সাহায্যে সরল নির্ণয় করো, অর্থাৎ এর পরবর্তী ক্লাসটি পেতে গেলে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন